হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাইফ ইনসাইডার। বৃষ্টির দিনে আমরা দুজন বেরিয়ে গেছি বাইরে। কোথায় যাচ্ছি এখনো জানি না, তো যাই কোথায় তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। আর কোথায় দিয়ে আমরা দুজন বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে 3টের মতো বাজে দুপুর। তা আমরা বেরোলাম, কারণ বোর হচ্ছিলাম দুজনই বাড়িতে। তো ভাবলাম একটু ঘুরে আসি আশেপাশে থেকে কোথাও। এখন কোথায় যাব এখনো ডিসাইড করিনি, তো যাই কোথায় তোমাদের সাথে পুরোটা শেয়ার হবে। আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে, সাথে থাকবে সবসময়। বাইরেরটা এখানে গরম একদিন হলে দ্বিতীয় দিন বৃষ্টি ঝড় সব চলে আসে। বিল্ডিংটা দেখো সামনের বিল্ডিংটা দেখো পুরো মেঘে ঢেকে গেছে, যেটা আমার রুম থেকে তোমাদেরকে আমি লাস্টবার দেখিয়েছিলাম। দেখো অবস্থা। তবে আমরা দুজন বেরোলাম আর কি। দেখো বিল্ডিংটার অবস্থা, মেঘে অর্ধেকটা পুরো মেঘে ঢেকে গেছে, অর্ধেকটা হচ্ছে দেখা যাচ্ছে। কতটা নিচ দিয়ে মেঘ যায় এখানে। আমাদের রুমটা অত উপরে হলে কি ভালো লাগতো না, পুরো রুমের মধ্যে মেঘ যেত। চলে এসছি সেই আমাদের পুরানো বাস স্টপে, যেখান থেকে আমাদের রোজকা যাওয়া আসা থাকে। তোমার বেরিয়ে অনেকই বাজে কেন? আমাকে এসব বৃষ্টিকাল পছন্দ না। তো নিজে তো বললে চলো বেরোয়। তুমি বোর হচ্ছিলে বললে। ও মাই গড, আমি বোর হইনি। বাস চলে এসেছে, আমরা বাসে উঠেও বসেছি। তো দেখো বৃষ্টিতে বাইরের ভিউটা কি সুন্দর লাগছে না? বৃষ্টি হওয়াতে চারিদিকটা আরো সুন্দর হয়ে উঠেছে। এমনিতে তো কোরিয়াটা সুন্দর, কিন্তু দেখো এখন বৃষ্টিতে ভিজে পুরো শহরটাকে কি সুন্দর লাগছে দেখতে। তো চলো তোমরাও এনজয় করো এই ভিউটা। ফাইনালি বাস থেকে নেমে গেছি। তো আমরা এসেছি ইটাওয়ানে। এখান থেকে অবভিয়াসলি বাড়ির জন্য গ্রসারি শপিং করব আর কি করব দেখি, দেখা যাক। পুরোটা তোমার সাথে আমি শেয়ার করব। বৃষ্টি এখন হচ্ছে না, বৃষ্টি থেমে গেছে। দেখো বৃষ্টি পুরো একদমই থেমে গেছে, বাট 7টা অবধি বৃষ্টি হবে বলেছে। বৃষ্টিটা থেমে গেছে ঠিকই, কিন্তু ওয়েদার দেখে মনে হচ্ছে না যেটা বেশিক্ষণ থাকবে এরকম। কিছুক্ষণের মধ্যে ঝড়ো বৃষ্টি আবার শুরু হয়ে যাবে। তাই আমি আর শাইন ডিসাইড করলাম যে কোথাও আর যাবো না, যেটুক দরকারি কাজ আছে এখানে ওটা সেরে নিই ফটাফট। তার জন্য আমরা চলে এসেছি গ্রসারি শপে। সেদিন অনলাইন থেকে অনেক কিছু অর্ডার দিয়েছিলাম, তারপরও অনেক কিছু অ্যাভেলেবেল ছিল না, তো ওই জিনিসগুলোই আজকে নিতে এসেছি। তো এগুলো নিয়ে নিব এখান থেকে। মোটামুটি সব কেনাকাটা হয়ে গেছে।
শপিং করতে করতে প্রায় 8টার মতো বেজে গেছে। এখান থেকে বাড়ি যেতে আরো 1-1.5 ঘন্টা লাগবে, তার মধ্যে বৃষ্টি হচ্ছে খুব জোরে। তাই আমরা ভাবলাম যে ডিনারটা করেই নিই, কারণ বাড়ি যেতে যেতে অনেকটাই লেট হয়ে যাবে। তো ডিনার করতে চলে এসেছি। এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। মেনুতে মোটামুটি বাটার চিকেন, চিলি চিকেন, ফুচকা, চিকেন টিক্কা, তারপরে মিষ্টি, স্যাফরন ফিরনি, মোটামুটি সবই অ্যাভেলেবেল ছিল এখানে। প্রন সেকশনও ছিল, প্রনসেরও আইটেম ছিল এখানে। মাছের মধ্যে শুধু প্রনই ছিল, আর অন্য কিছু ছিল না। পনিরও ছিল। আমরা এসেছি তাজ প্যালেস ইন্ডিয়ান কুজিনে খেতে। এটা মানে ইন্ডিয়ান গ্রসারি শপিং আমরা যেখান থেকে পড়ি তার ঠিক অপোজিটে দোকানটা, যেখানে মাঠটা আছে। উনি আমাদের সাজেস্ট করলেন এখানে আসার জন্য। তো শান্ত অর্ডার দিয়েছে বিরিয়ানি। আমি অর্ডার দেইনি, অর্ডার দিয়েছে। আই ডোন্ট লাইক চিকেন বিরিয়ানি, বাট ও চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছে। যারা আমাকে পার্সোনালি চেনে তারা জানে আমি চিকেন বিরিয়ানি খাই না, আমি মাটন বিরিয়ানি খাই। তো আমি এখানে তো মাটন খাবো না। তো শাহিন নিজের জন্য চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছে, আর আমি আমার জন্য তন্দুরি চিকেন অর্ডার দিয়েছি। খাবারটা আসুক তবে তোমাদের খাওয়া দেখাচ্ছি। সাথে সাথে প্লেট অ্যান্ড জল সার্ভ করে দিয়েছে। আর মেনু তো এখানে থাকেই, তোমরা জানোই। আর এটা হচ্ছে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স, কোয়াইট নাইস, বাট একটা স্মেল আসছে যেটা আমার ভালো লাগছে না, যেটা সত্যি কথা বলতে। এখানে মক্কা বানানো রয়েছে, আর এখানে বুফে সিস্টেমও রয়েছে। উইকেন্ডে বুফে সিস্টেম চলে এখানে। চলে আসছে আমাদের বিরিয়ানি, তার সাথে দিয়েছে রায়তা, চিকেন বিরিয়ানি এটা। আর এখানে রয়েছে তন্দুরি চিকেন, যেটা এখনো ধোঁয়া বেরোচ্ছে। তার সাথে একটা এরকম গ্রিন চাটনি দিয়েছে। চিকেন বিরিয়ানি। আমি বাড়ি যাই খাবো, এখানে খাবো না। I don't like it. ভালো লাগে তোমার? আমার ওকে ওকে লাগছে। রায়তাটা रायता कम है, एक परफेक्ट कॉम्बिनेशन। বলবো না যে খুব ভালো, মানে ওকে ওকে। ভালো, ওর ভালো লেগেছে, আমার ওকে ওকে। কত দিবা? কত দিবা রেটিং? 10 out of 7 out of 10। আমি 5। তন্দুরি চিকেনটা নিলাম, এবার ট্রাই করি। তন্দুরি চিকেন ওটা ভালো আছে। তোমার লাগছে তন্দুরি চিকেন? ওকে ওকে। ফুড কোয়ালিটি ওকে ওকে। খাবারটা খেয়ে নিই, তারপরে তোমার সাথে আবার কন্টিনিউ করবো। আমাদের শপিং খাওয়া দাওয়া সব হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা এখন চলে এসেছি সোল স্কোয়ারে। ইটাউন থেকে বেরিয়ে গেছি, তখন একটা ঘটনা ঘটেছিল যার জন্য ভিডিওটা আমাকে কাট করতে হলো। তো
তো ওটার ব্যাপারে না হয় নাই বললাম, পরে আলোচনা করলে করব, যে বাড়িতে গিয়ে টাইম পাই তো একটা মজার জিনিস ঘটলো আর কি। তো ওই জন্য আর কন্টিনিউ করতে পারিনি। তো এখন হচ্ছে আমরা বাড়ি ফিরছি। তো চলো, বৃষ্টি এখন আবার হট করে নেমে গেল, এতক্ষণ বৃষ্টি ছিল না, এখন বৃষ্টি নেমে গেল। তো আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ সোর্স করা জিনিসটা খুব সুন্দর লাগছে না দেখতে। তো এই যে বাজার টাজার করে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাড়ি। এই যে সায়ন দাঁড়িয়ে আছে এখানে, এখান থেকে আমাদের বাস চেঞ্জ করতে হবে, তো তাই নেমে গেছি ওই বাস থেকে, আরেকটা বাস নেব, নিয়ে একদম ডিরেক্ট বাড়ি। তোমাদের দেখায় আশপাশটা কিছু দেখতে, দেখো ভীষণ জোরে হাওয়া চলছে, তোমরা তো সাউন্ড বুঝতেই পারছো। বাপরে, মারাত্মক জোরে জোরে হাওয়া চলছে, তার সাথে বৃষ্টি হচ্ছে। এখন রাস্তা ক্রস করছি আমরা। এখন আমাদের ওই পারে যাওয়ার আছে। বিল্ডিংটা কি ভালো লাগছে না দেখতে। প্ল্যানের চেঞ্জ, আমরা বাস নেব না এখন আর, এখান থেকে আমরা মেট্রোয় নিয়ে নেব, কারণ বাস স্টপটা অনেকটা দূরে আর বৃষ্টি হচ্ছে, বাস স্টপে যাওয়া পসিবল না, তো ওই জন্য আমরা এখন মেট্রোয় নিয়ে নেব। একটা স্ট্যাচু বানানো আছে একজনের। আর এই যে সোল স্টেশন, এখান থেকে আমাদের সিটির মেট্রোটা নিয়ে নেব। স্টেশনে আছি, আপাতত কেউ নেই, আমি আর সায়েন্স ছাড়া, দূর দূর ফাঁকা। এখান থেকেও দেখতে পাচ্ছি আমি কসমেটিক্সের অ্যাড। দেখতে পাচ্ছ আকাশটা একদম মেঘ করে রয়েছে, আর মেঘ এত নিচ দিয়ে যাচ্ছে এখানে, আর এত জোরে জোরে হাওয়া চলছে, আমাদের দুজনেরই আর ইচ্ছা করলো না যে যাই বাস স্টপ অবধি। যেহেতু এই বাস স্টপ থেকে মেট্রো স্টেশনটা খুব কাছে ছিল, দ্যাটস ওয়াই আমরা প্রেফার করলাম মেট্রোতেই যাওয়া। মেট্রো আসুক, হালকা হালকা ভিজেও গেছি, মেট্রো আসুক, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। বাই বাই। বুলেট বেরিয়ে যাচ্ছে, কেটিএক্স, জল পড়ার জন্য ক্লিয়ার না। এটা এখন বুসান যাচ্ছে, ট্রেন টু বুসান। একটা কেটিএক্স ঢুকলো। যেহেতু সোল স্টেশন থেকে কেটিএক্স ছাড়ে, যার জন্য স্পিডটা এখন স্লো। ফাইনালি বাড়ি পৌঁছালাম, বৃষ্টি হচ্ছে না একদমই, এখানে একদম আকাশ ক্লিয়ার হয়ে গেছে। বলেছিল 7টা অবধি বৃষ্টি হবে, তা ওই সাইডটাতে বৃষ্টি হচ্ছিল 8টা অবধি। তো আমরা বাড়ি চলে এসেছি এখন। তো ভিডিওটা আর কন্টিনিউ করব না, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই এন্ড গুড নাইট। বাই বাই।